ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর এম ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন জিনিস তৈরি করব, ঘি। তো আমার ছেলেরা ঘি অত্যন্ত পছন্দ করে এবং তাদের জন্য খুব ভালো। তো যেহেতু আপনি বাজারে ঘি কিনতে গেলে অনেক দাম পড়ে যায়, আর বড় কথা হচ্ছে আপনি দাম দিয়ে কিনলেন কিন্তু সেটা হয়ে গেল আপনার নকল বা ভেজাল, তাহলে আপনার লাভ হলো না। আর এই ভেজাল আসবে, আপনি সহজ পদ্ধতিতে আপনি ঘি তৈরি করতে পারবেন। আমরা সেটাই দেখাবো। আমি সহজেই কিভাবে তৈরি করা যায় অল্পের মধ্যে ঘি এবং মাখন দুইটাই পাবেন। এই দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা দুধের সর। আমার ছেলেরা দুধের সরটা খায় না, এই জন্য আমি সরটা আলাদা করে রাখি প্রতিদিনই। তো এইটা আমি ওই জমিয়ে জমিয়ে এটা ফ্রিজে রেখে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা জমিয়েছি, প্রায় মাঝে মধ্যে করি 1-2 মাস পর পর। আপনারা চাইলে আর একটু কমের মধ্যেও করতে পারবেন, এত বেশি নিতে হবে এমন কোনো কথা নেই। তো আমরা কিভাবে করব চলেন দেখি। তো দর্শক, প্রথমে আমরা এরকম একটা ব্লেন্ডার নিব। এই ব্লেন্ডারে অল্প কিছু নর্মাল পানি নিলেই হবে, নর্মাল শুধু। এটা ব্লেন্ড করব আমরা এখনই। আপনি একবারে দিবেন না, অল্প অল্প করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিছুটা পরিমাণ দিব। এটা হচ্ছে সূক্ষ্ম কাজ, আপনি একটু ধৈর্য ধরে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না এসব কাজে। যেহেতু আপনি অনেকটা মূল্যবান জিনিস তৈরি করতে পারছেন। এখন বাজারে ঘি প্রায় 1400-1500 টাকার মতো কেজি, তারপরে সেটা খাঁটি হবে কিনা শিওর না। আমরা অল্প কিছু দিয়ে দিলাম, এরকম অল্প অল্প করে দিবেন, ঢেকে দিবেন। এসব কাজের জন্য সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। দেখতে পাচ্ছেন যতক্ষণ না হয় আপনি বুঝতে পারবেন দিলেই, অল্প ব্লেন্ড করে নিলে হবে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড হয়ে গেছে। তো আমরা এটা বারবার করে এটা অল্প অল্প করে করব। আর এরকম একটা পাত্রে আমরা কিছু ঠান্ডা পানি নিব, ফ্রিজ থেকে একবারে ঠান্ডা। আপনি চাইলে বরফও দিতে পারেন, বরফের টুকরো যদি থাকে। বেশি পরিমাণ দিবেন। এখন এই যে ব্লেন্ড করার যে জিনিসটা, এটা আমি এটা ভিতরে দিয়ে দেব। এই যে বুঝতে পারছেন, এরকম করে দিয়ে দিবেন। এটা আর বাদ বাকি যা আছে ওইটাও একসাথে আপনি আবারও ব্লেন্ড করে নিতে পারেন, অথবা এক এক করে করতে পারেন। কত ব্লেন্ড করে আনতে পারেন। দর্শক, এই যে এটার মধ্যে এখন আমরা এরকম আস্তে আস্তে করে এই যে মিশিয়ে নেব। তো আমার পরিমাণ বেশি, এই জন্য পানি বেশি দিয়েছি। আপনাদের যদি পরিমাণ কম হয় তাহলে অল্প পরিমাণ পানি দেবেন, এবং ঠান্ডার জন্য অবশ্যই বরফ ব্যবহার করবেন। এই যে দেখতে পাচ্ছেন সব উঠে আসতেছে। এইটা হচ্ছে মাখন, একটু নরম হয়েছে, চাইলে শক্তও করতে পারবেন। তবে ব্লেন্ডটা আপনার মন করে নেবেন, ব্লেন্ড অল্প করবেন। যদি ব্লেন্ড নাও করেন, যদি আপনার ব্লেন্ড না থাকে তাহলে হাত দিয়ে ভালো করে শটটা একটু মাখিয়ে নেবেন। এই তো ব্লেন্ড দিয়ে করলে একটু সহজ হয়, তাড়াতাড়ি হয়, এই জন্য। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে মাখনটা রয়েছে অত্যন্ত সফট, মোলায়েম। এইটা হচ্ছে মাখন। আমরা যেহেতু মাখন তৈরি করব না, ঘি তৈরি করব, তাই একটু পাতলা করেছি। এটা এখন আমরা চুলায় জাল দিব। এটা জাল দিলে আস্তে আস্তে করে ঘি বের হয়ে আসবে এবং ঘরের মধ্যে একটা সুগন্ধ ছড়াবে। তো চলুন এটা আমরা এখন চুলার উপরে জাল দিই। ভিউয়ার্স, এই যে আমরা এখন এটা চুলায় চড়িয়ে দিয়েছি। মিডিয়াম জাল দিতে হবে, তারপরে আস্তে আস্তে চুলার আগুনটা একটু কমিয়ে নেবেন। ভিউয়ার্স, কিছুক্ষণ এরকম আগুনের তাপে এরকম একটু ফেনার তৈরি হবে।
আর হলুদের রং ধারণ করবে। আপনাদের যদি আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন একটা ঘির কালার আপাতত চলে এসেছে। তো অবশ্যই এর কাছে থাকতে হবে, দূরে যাওয়া যাবে না। ধৈর্য ধরে মিডিয়াম আছে প্রথম অবস্থায় এরকম জাল দিতে হবে। ভিউয়ার্স, এই যে চুলায় এরকম জাল দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা হলুদ রং ধারণ করতেছে আস্তে আস্তে। তো 20 থেকে 25 মিনিট বা আগুনের তাপ যদি কম হয় তাহলে 30 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই যে ঘি যেটা এটা উপরে উঠে আসবে, আর আদার্স যে জিনিসগুলো আছে এটা নিচের দিকে নেমে যাবে, নিচে জমা হবে। তো আমরা পরে উপর থেকে ঘিটা ছেঁকে নিব। তো দর্শক মণ্ডলী, আমরা 20 থেকে 25 মিনিট পরে আপনাদের আবার দেখাবো যে কীরকম হলো। ভিউয়ার্স, চুলা থেকে নামিয়ে আমরা এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমরা এই যে কাচের জারটি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ভরে সংরক্ষণ করে রাখবো। এটা আরও একটা আছে, তো এইটাই যদি না নেয় আমরা পরবর্তীতে ওইটার মধ্যে ভরে রাখবো। তো আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ঘি কালারটা আস্তে করে ভরতে হবে যেন নিচের জমা যেগুলো আছে এগুলা না ঢুকে যায়। এই যে তো আপনারা যদি চান এটাকে ছেঁকে নিতে পারেন, সেটাই ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একবারে পিওর আমরা একটি ঘি তৈরি করলাম। এখন হালকা একটু গরম আছে, তো আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।